হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাপরে বাপ, কত দিন পর আমি ইন্ট্রোটা শ্যুট করছি আর কত দিন পর ব্লগ করছি। লাস্ট ব্লগ করেছি আমি সেই সরস্বতী পুজোর সময়, আর এখন হচ্ছে সেপ্টেম্বর, আমার বার্থডে। আজকে আমার বার্থডে সেলিব্রেশনটা হবে। আজকে কিন্তু আমার বার্থডে না, বার্থডেটা যেদিন ছিল সেদিন আর কিছু করা হয়নি, কারণ হচ্ছে এক্সাম চলছিল। তাও মনামি দিদিমারা টুকটাক ছোটো করে কিছু করেছিল। 29th of September, তো আজকে আমার বার্থডে সেলিব্রেশন ব্লগটা হবে। আর ভাবছিলাম, খুব ডাউটে ছিলাম যে ব্লগ করবো কি করবো না, লং ভিডিও করবো কি করবো না। তারপর দেখলাম না, তোমাদের মধ্যে আমার একজন সাবস্ক্রাইবার আমাকে বলেছিল যে বার্থডেতে কিন্তু বড় ভিডিও দিও, তাই তোমাদের জন্যই আজকের ব্লগটা করা। তো সারাদিনে কী হবে কি না হবে তোমরা তো দেখতেই পাবে, আর আমি যতটা সম্ভব চেষ্টা করবো ক্লিপ নেওয়ার। বাট কোনো জায়গায় যদি আমি ক্লিপ ঠিকঠাক নিতে না পারি তখন আমি ভয়েস ওভার দিয়ে দেবো। হ্যাপি বার্থডে হচ্ছে কার? কই তাকাও। আজকে মানে হ্যাপি বার্থডে আছে বলে সবাই জলে এসেছে, আগাতে ফুল আছে। চিকেনটা এখানে হচ্ছে, সমস্ত আইটেম যা যা আজকে হবে সবই কিনে বাইরে থেকে অর্ডার করা হয়েছে। একমাত্র চিকেনটাই বাড়িতে বানানো হয়েছে, কারণ আমার দিদি খুব ভালো চিকেন বানায়। এই যে সুন্দর করে আমার বার্থডে ডেকোরেশন হয়ে গেছে, কি ভালো লাগছে। আমার বেস্ট পার্ট না বার্থডে এটাই লাগে, এই ডেকোরেশনটা দেখলে আমার মন হাফ খুশি হয়ে যায়। এই যে পরে আছি আমি ইয়াররিংসটা, এটাও আমার বার্থডে গিফট। আমি একটু পর আমি যখন গিফটের ভিডিওটা বানাবো তখন ভালো করে দেখাবো। আর এখন বাজছে ওই দুপুর 3টে মতো, এখন ব্লগ করবো না, এখন একটু ঘুমিয়ে নিই। বিকালে যখন আবার সবাই আসতে শুরু করবে তখন ব্লগটা করবো। একটু দিন হয়ে গেল ব্লগ করিনি, তাই আমাদের নতুন ফ্রিজটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কিছুই বোঝা যাচ্ছে না। এই যে, তো যেটার জন্য দেখালাম, ফ্রিজটা দেখাইনি আমি, কেকটার জন্যে দেখালাম। খোল বাবা। এই যে এটা আমার আজকের বার্থডে কেক, যেটা দাদাভাই এনেছে। এইটুকু গ্লিমস দেখো, এখন পরে ভালো করে দেখাবো। এই যে আমি মোটামুটি রেডি হয়েছি, মোটামুটি না পুরোই রেডি হয়ে গেছি, শুধু লিপস্টিকটা লাগানো বাকি আছে। আর দেখে যাও সোনপাড়িকে, এসো এসো এসো। এই যে এটা সোনপাড়ি, হাই করো। হাই বলো, হাই বন্ধুরা। হাই বন্ধুরা। শুনতে পেলে? ও প্রীতি এখন এখানে মেকআপ করছে, ওই জন্য প্রীতিকে বললো যে শুনতে পেলে। আর বাকি এখনো কেউ আসেনি, যে সব থেকে লেট আছে সে আজকে সব থেকে ফার্স্ট এসছে। এটা বিশ্বাস করতে পারছি না আমি। আর বাকি এখন আমার কোনো বন্ধু এখন আসেনি। মনামি আবার এখন আমার জন্য গিফট কিনতে গেছে, তিয়াসে চলে এসছে। আমি বেশি আনিনি। হ্যাঁ, ওরা বেশি গিফট আনেনি, সারা বছরের জিনিস 10 দিন থাকতে এসেছে। আর এই যে অনেক এসছে আমার বার্থডেতে ফার্স্ট টাইম। হ্যালো, আবার এদিকে ওদিকে কেন? এদিকে তাকাও মাম্পু। মাম্পু দেখি ইউ কাটছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার স্নেহা, হ্যাপি বার্থডে টু ইউ। খাই দাও মাম্মা, খাই দাও। খেয়ে নিয়েছি, বাহ বাহ। মা এসো। দাঁড়াবো। দেখি হ্যাঁ হয়ে গেছে। আমি বলছি হ্যাপি বার্থডে মাম্মু। তুই ওকে দিয়ে চলে আয়। ধৈর্য ধরছে না, কতক্ষণ খাবো। দেখি মাম্মা এদিকে, বাপি এদিকে। তোর তিনজনে দাঁড়াবো না কি বাপি দাও, তুমি যাও একবার। এই দেখি বাপি এদিকে দেখি। মাম্মা এদিকে, মাম্মা এদিকে। এক সেকেন্ড সাইড দিয়ে আউটটা চালো। ও দিদি আমি বলছি বাপি দাঁড়াও না, এদিকে মাম্মা এদিকে। এক সেকেন্ড হয়ে গেছে। ঝোঁকতে এদিকটা বন্ধ করার পর দিয়ে ছবিটা তুলে নিতে। দেখি আমাকে বড় করে খাওয়াবে। দেখো দা বলি বলুন দা দেখি বাড়ি নিয়ে চলে যাব। এ হয়ে গেছে ও বলছে ওরকম করছি আজ হ্যাপি বার্থডে
বাপের হয়ে যাচ্ছে। আমার বন্ধুগুলো নিজের বন্ধু বানিয়ে ফেলেছে, ওদের সাথে আছে এসে থেকে। দেখি এদিকে তুমি এদিকে একবার আচ্ছা, যা। এই, ও তো ডাইরেক্ট থেকে চলে এসেছে দেখি, হ্যাঁ। দাঁড়াও, এদিকে। কপড়টা দাও। দিদি কই? দিদি হয়ে গেছে? এদিকে, এদিকে। ওখানে? যা, সামনে গিয়ে দাঁড়াও, সামনে গিয়ে দাঁড়াও, এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও, মাম্মা। না, এদিকে। দেখি। এদিকে। এদিকে, এদিকে, এদিকে। এদিকে। তো খেলি দাঁড়া, দাঁড়া, চলতে চলতে দেখি, আর কি সাইড দাও। আচ্ছা, তো এ ওকে দেখ এত সোজা কেন? এদিকে। তোমার বাড়িতে যখন হয় আমি হাত করে হাত দিও না। ভালো করে হাত দিও না। তোমার বাড়িতে এই যে এগুলো হচ্ছে আজকে আমার সমস্ত গিফট, মানে এখানে নেই সব কিছু, কিছু নিচে আছে, কিছু এখানে আছে, তাও আমি একটা গ্লিমস দিলাম। এত কিছু, রাত 1:41, এই এতক্ষণে আমি ফ্রেশ হলাম, সমস্ত গিফট যেগুলো নিচে ছিল উপরে ছিল সেগুলো এক জায়গায় করলাম। হ্যাঁ, আমি না এর মাঝে আর ব্লগ করতে পারিনি, কারণ সবার সাথে কথা বলতে হচ্ছিলো। আর আমার বার্থডে মেনু আমি প্রতি বছর ভাবে শেয়ার করব, কিন্তু কোনো বছর করা হয় না। যাই হোক, সব কিছু মিলিয়ে একটা গিফট আনবক্সিং ভিডিও আমি তোমাদের জন্য বানানোর চেষ্টা করব। যে কারণে এখন ভিডিওটা অন করলাম, একটা ছোট জিনিস তোমাদের দেখাই, সেটা হচ্ছে দাঁড়াও। এই যে এটা তো ছিল আজকের বার্থডে ডেকোরেশন আমার, যেটা বাইরে থেকে বলা হয়েছিল, অন্য মানে সেই দাদারা এসে করে গেছিলো, তোমরা সকালেই দেখেছো। কিন্তু এই যে বউগুলো সেগুলো দেখবে না সকালে ছিল, এগুলো অ্যাড করা আমার খুব ভাল লাগছিলো। ইনস্টাগ্রামে না এখন এটা অনেক ট্রেন্ডিংয়ে আছে এরকম টাইপের বউগুলো। আমি কোনো একটা সময় মনামির সামনে রিলস দেখতে দেখতে বলেছিলাম, কোনো একটা সময় অত সিরিয়াসলি না, ক্যাজুয়ালি, যে আমার এই বউগুলো না ভীষণ ভাল লাগে। কখনো কি বউগুলোর কথা বলেছি আমার নিজেরই মাথায় নেই, আমার মনে হয় খুব সম্ভবত পিয়াসার বাড়ি যাওয়ার দিন বাসে আমি ওকে বলেছিলাম। ওই একবার শোনাতে, ওই প্রতিটা বউ আমার জন্য বানিয়ে আনে, বানিয়ে আনার থেকে বড় কথা হচ্ছে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তার মধ্যে আমার জন্য বানিয়ে আনে। প্রতিটা, আমি এত লাকি বন্ধুর এই ব্যাপারটাতে। আমি যদি অন্যদের কথা বলি, তিয়াশা প্রীতির কথা, ওরা আজকে 4-5 মাস আগে থেকে আমার জন্য গিফট কিনছে। আমি জানিও না আমি এতটা এফার্ট ডিজার্ভ করি কিনা, যতটা ওরা আমার পিছনে দেয়। আমরা তো কেউই এখন ইনকাম করি না, সবাই স্টুডেন্ট, আমরা পড়ছি, তো সেখানে গিফটটা ব্যাপারটা না, বাট নিজেদের পকেট মানি থেকে সেভিংস করে দেওয়া। বিশেষ করে এক্ষেত্রে আমি তিয়াশার কথা বলতে পারি, ও সেই কবে থেকে আমার জন্য জিনিস কিনছে, মনে হয় এপ্রিল থেকে, হ্যাঁ এপ্রিল থেকেই মনে হয়। প্রীতিও সেম, প্রীতিও তাই। তো যাই হোক, এটা একটা ছোট্ট মানে অ্যাপ্রিসিয়েশন ভিডিও বলতে পারো আমার বন্ধুদের জন্য। লাস্টে আমার মনে হলো ব্লগটা শেষ করার আগে তোমাদেরকে এই বইয়ের কথাটা একবার বলাটা উচিত আমার মনে হলো। কারণ হচ্ছে আমি নিজেই দেখে শখ হয়ে গেছিলাম যে কথাটা আমি একবার বলেছি, আমি নিজেও সিরিয়াসলি নিইনি। কারণ যে ডেকোরেশনের দাদারা এসেছিলেন তাদেরকে তো আমি বলিও নি এই ব্যাপারে কোনো কথা, তাহলে তারাই বানিয়ে দিত, তারা রিবন টিবন সবই এনেছিল। কিন্তু ও আমার জন্য সব কিছু মাথায় রেখে করেছে। আমি অনেক লাকি, অনেক ব্লেসড এত কিছুর মধ্যে। একটা গিফট আমি তোমাদের দেখাবো ভীষণ সুন্দর, যেটা আমাকে প্রীতি দিয়েছে, ওটাও সেম আমাকেও একটা দিয়েছে, তিয়াসাকেও একটা দিয়েছে। এই যে এই গিফটটা, বেস্ট ইজ ফর এভার, খুব সুন্দর দেখতে, এটাও বানিয়েছে। এবারে বার্থডে ব্লগটা আমি অনেক ছোট করেছি, প্রত্যেকবারে যত বড় করি, এবারে একদম অত লেন্দি করিনি, অনেক ছোটোর মধ্যে করেছি। তোমরা জানিও তোমাদের বার্থডে ব্লগটা কেমন লাগলো। বাই। আর যদি বড় ব্লগ দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি তো এখন বড় ব্লগ পোস্ট করা ছেড়েই দিয়েছি বলতে পারো, তো কিন্তু মিনি ব্লগ আসে, তো মিনি ব্লগগুলো সবাই একটু চেক করো। বাই।